মামি মামা এখন আসবে না তো? না আসবে না, তুই তাড়াতাড়ি ঢুকা, আর পারছি না। আমি আর কিছু না ভেবে ঢুকাতে থাকলাম, আর মামি গবড়াতে লাগল। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। জীবনের কিছু সম্পর্ক থাকে যা আমরা চাক্ষুষ দেখি, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকা সত্যগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। আজকের গল্পটা এমন এক সম্পর্কের, যা নিয়ে মানুষ নানা কথা বলে, কিন্তু আসল গভীরতাটা কেউ জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষটা আপনার চিন্তার জগৎ বদলে দিতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। আমি যখন প্রথমবার মামার বাড়ি ফিরলাম, তখন আমার মনের কোণে অনেকগুলো প্রশ্ন ছিল। বিশেষ করে মামিকে নিয়ে। গ্রামে সবাই বলে, মামি নাকি খুব অন্যরকম। তার ব্যক্তিত্ব, তার হাঁটাচলা, সবকিছুতেই একটা রহস্যের গন্ধ পায় সবাই। আমি নিজেও যখন তাকে প্রথমবার দেখলাম, স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা এক রহস্যময় নারী তিনি, যেন রূপকথার কোনো চরিত্র। কিন্তু সেই রূপের আড়ালে যে কি পরিমাণ ক্ষত আর না বলা কথা লুকিয়েছিল, তা আমি কল্পনাও করতে পারিনি। আমার কি জানা উচিত ছিল তার সেই গোপন সত্যিটা? ওই বিকেলটা যদি আমি না দেখতাম, তবে হয়তো সারা জীবন ভুল ধারণায় পুষে রাখতাম। মামির সাথে আমার সম্পর্কটা শুরুতে ছিল খুবই সাধারণ, কিন্তু ধীরে ধীরে আমি খেয়াল করতে শুরু করলাম তার খুঁটিনাটি বিষয়গুলো। তার চোখের ভাষা, মাঝরাতে বারান্দায় একা দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, সবকিছু আমাকে টানত। তিনি যখন রান্নাঘরে ব্যস্ত থাকতেন, তার হাতের নাড়াচাড়ায় যেন এক ধরনের ছন্দ থাকত। মাঝে মাঝে যখন তিনি জানালার পাশে এসে দাঁড়াতেন, বিকেলের শেষ আলো তার মুখে এসে পড়ত, তখন তাকে সাধারণ কোনো গৃহবধূ মনে হতো না, মনে হতো তিনি সময়ের কোনো এক প্রাচীন মূর্তির মতো স্থির। তার প্রতিটি চাহনিতে যেন হাজারো না বলা অভিযোগ জমে থাকত। আমি তার শরীরের চেয়েও বেশি তার মনের অস্থিরতা দেখতে পাচ্ছিলাম। কেন তিনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন? কেন মানুষের ভিড়ে থেকেও তিনি নিজেকে আলাদা করে রাখতেন? আমি ঠিক করলাম, আমাকে এই রহস্যের গভীরে যেতেই হবে। যতদিন যেতে লাগল, আমি তার আরও কাছে গেলাম। একদিন দুপুরে যখন চারপাশ শান্ত, আমি তাকে দেখলাম ডায়েরি লিখতে। আমার উপস্থিতির কথা তিনি টের পাননি। সেদিনই প্রথম আমি তার জীবনের এমন কিছু দিক জানলাম যা আমাদের পারিবারিক ঐতিহ্যের বাইরের। তিনি একা নন, তিনি নিজেই নিজেকে বন্দি করে রেখেছেন এক অদৃশ্য দেয়ালে। আমি বুঝতে পারলাম, তাকে নিয়ে গ্রামের মানুষের সেই ফিসফিসানি আসলে তার চরিত্রের দুর্বলতা নয়, বরং তার একাকিত্বের অভিশাপ। গল্পের এই পর্যায়ে এসে আমি একটা বড় শিক্ষা পেলাম। আমরা যাকে যা মনে করি, সে আসলে তা নয়। আমরা মানুষের বাহ্যিক রূপ দেখে চরিত্র বিচার করি, কিন্তু সেই মানুষের ভেতরে যে কি পরিমাণ ত্যাগ বা কষ্ট লুকিয়ে থাকে, তা দেখার ক্ষমতা আমাদের অনেকেরই নেই। মামি আমার কাছে কেবল মামি রইলেন না, হয়ে উঠলেন এক জীবন্ত জীবনদর্শনের প্রতীক। তিনি শিখিয়ে গেলেন যে, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, অনেক সময় নীরব থেকে ত্যাগ করার নামই হলো প্রকৃত ভালোবাসা। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। সম্পর্কের গভীরতা কি কেবল শরীরেই থাকে, নাকি সেই অদৃশ্য সুতোর টানে যা আমাদের একে অপরের সাথে জুড়ে রাখে? আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন। মামির জীবনের এই নীরব লড়াই আপনাদের কেমন লাগলো? এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। লাইক দিতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।